বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি করাবো বীজগণিতের 3.1 অনুশীলনীর অঙ্কগুলা। এই অঙ্কগুলা তোমাদেরকে আমি সমাধান করে দিব। তো যেহেতু করোনা চলছে, করোনার সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এখন অনলাইনে আমাদের পড়াশোনার একমাত্র ভরসা। তো সেই অনুযায়ী আমি এমনভাবে তোমাদেরকে বোঝাবো যাতে তোমরা শ্রেণীকক্ষের মতো করে সুন্দর করে বুঝতে পারো। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই। তো আমাদের প্রথম অঙ্কটা আছে 3.1 অনুশীলনীর, সেটা হচ্ছে যে নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লিখো। তো আমরা বিপরীত শব্দ তো প্রাইমারি স্কুলে পড়ে এসেছি। বিপরীত শব্দ আমরা খুব ভালোভাবেই বুঝি। সেটা হচ্ছে যা থাকবে তার উল্টোটা, যেটা অঙ্কের মধ্যে বা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে তার উল্টোটা আমাদের লিখতে হবে। তো আমাদের ক নাম্বার এখানে দেওয়া আছে ওজন বৃদ্ধি। তাহলে এর বিপরীত শব্দ আমরা সকলেই জানি, খুবই ইজি এগুলা। তাহলে ক নাম্বারের উত্তর হবে ওজন হ্রাস। বৃদ্ধি মানে হচ্ছে বেড়ে যাওয়া, আর হ্রাস মানে হচ্ছে কমে যাওয়া। তাহলে যেহেতু এখানে আছে ওজন বৃদ্ধি অর্থাৎ ওজন বাড়ছে, আমাদের বিপরীত শব্দটা হবে ওজন হ্রাস। তারপরে খ নাম্বারের উত্তর প্রশ্নটা হচ্ছে 30 কিলোমিটার উত্তর দিক। 30 কিলোমিটার উত্তর দিক, তাহলে উত্তর দিকের বিপরীত শব্দ হচ্ছে দক্ষিণ দিক। আমাদের 30 কিলোমিটার যা ছিল তাই থাকবে, শুধু উত্তরের জায়গায় দক্ষিণ হবে। আমাদের উত্তরটা লিখতে হবে এখানে 30 কিলোমিটার দক্ষিণ দিক। তাহলে খ নাম্বারটা আমাদের হলো। গ নাম্বার হচ্ছে বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে। বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে। আমাদের বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পর্যন্ত যা ছিল তাই থাকবে, শুধু পূর্বের এই কথাটার আমরা বিপরীত শব্দ লিখে দিলে প্রশ্নের উত্তর হয়ে যাবে। তো আমাদের পূর্বের বিপরীত শব্দ হচ্ছে পশ্চিম। পূর্বের বিপরীত শব্দ পশ্চিম। আমরা সেই কথাটা এখানে লিখব, বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পশ্চিমে। বাজার 8 কিলোমিটার পশ্চিমে। তারপরে ঘ নাম্বার প্রশ্নটা আমাদের আছে যে 700 টাকা ক্ষতি। এখানে 700 টাকা পর্যন্ত যা ছিল তাই থাকবে। ক্ষতির বিপরীত শব্দ আমরা জানি, ক্ষতি মানে হচ্ছে ক্ষতি, কোনো কিছু হারিয়ে যাওয়া, আর এর বিপরীত শব্দ হবে লাভ। তাহলে ঘ নাম্বারের উত্তর আমাদের হবে 700 টাকা লাভ। ও নাম্বার আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে। সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে। সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে কথাটা বোঝাচ্ছে। আমাদের জাস্ট উপরের বিপরীত শব্দটা লিখলে এখানে হয়ে যাবে। আমরা যা ছিল তাই থাকবে এ পর্যন্ত, উপরের জায়গায় আমরা লিখব নিচে। সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার নিচে। নিচে। তাহলে আমাদের 1 নম্বরের 5টা প্রশ্ন আমরা বুঝলাম, খুবই প্রশ্ন বুঝলাম এবং উত্তর আমরা দেখলাম। খুবই সোজা এগুলা, জাস্ট তোমাদের অঙ্কের সাথে আস্তে আস্তে পরিচিত করে নেওয়ার জন্য মূলত এই অঙ্কগুলা আমরা বুঝলাম। আমরা এখন 2 নম্বরে চলে যাব। তাহলে আমরা এখন 2 নম্বর অঙ্কে চলে আসি। 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে নিচের বাক্যগুলোতে উল্লিখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। মূলত আমাদের যে এই অনুশীলনী 3.1
বীজগণিতের প্রথম অধ্যায়, এটা ষষ্ঠ শ্রেণীর। ইনফ্যাক্ট তোমাদের জীবনের বীজগণিতের প্রথম অধ্যায় হচ্ছে এটা। তোমরা এর আগে অঙ্ক করে এসেছো শুধু পাটিগণিত, পঞ্চম শ্রেণী পর্যন্ত তোমরা অঙ্ক করে এসেছো শুধু পাটিগণিত। 6 থেকে তোমাদের বীজগণিতের শুরু, এবং এটাই হচ্ছে বীজগণিতের প্রথম অধ্যায়। সুতরাং তোমাদের জীবনের বীজগণিতের প্রথম অধ্যায় হচ্ছে এটা। তো আগে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা শুধু যোগ চিহ্নওয়ালা সংখ্যা দেখে এসেছি, +5, ইনফ্যাক্ট 5 সামনে থাকেও না, যে সংখ্যাগুলো ছিল তাদের সামনে +6 ইত্যাদি সংখ্যা। কিন্তু সংখ্যার আগে যে মাইনাস চিহ্ন হয় বা হতে পারে, এই ধরনের ধারণাটা আমাদের ছিল না প্রাইমারি লেভেল পর্যন্ত। তো এখন আমরা সেই ধারণাটা আমাদের মধ্যে চলে আসবে, তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে এখন সেই জিনিসটার জন্য এই অঙ্কটা। তাহলে একটি উড়োজাহাজ, প্রথম প্রশ্নটা হচ্ছে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। এখন আমাদের এই সমতল ভূমি থেকে 2000 উপর দিয়ে আমাদের একটা সংখ্যা রেখা আছে। আমি পরের অঙ্কটাতে তোমাদেরকে আমি বোঝাবো 3 নাম্বার অঙ্কে, কিন্তু যেহেতু এখানে 2 নাম্বারে দেওয়া আছে আমি সিরিয়াল অনুযায়ী যাব, তাই এটা তোমাদেরকে যেভাবে আছে সেভাবে আমি করাবো। একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। যদি সমতল ভূমি থেকে উপর দিক দিয়ে যায়, অথবা কোনো জিনিস লাভ বোঝায়, অথবা কোনো জিনিস পাওয়া বোঝায়, অথবা কোনো জিনিস আমার কাছে আসলো বোঝায়, আমার কাছ থেকে চলে গেল না এরকম বোঝায়, তাহলে সেসব সংখ্যাগুলোর আগে আমাদের প্লাস চিহ্ন বসাতে হবে। এটা সমতল ভূমি থেকে উপরে, সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে, বা লাভ বা পাওয়া, এই ধরনের অর্থে আমরা প্রত্যেকটা সংখ্যার আগে যোগ চিহ্ন ব্যবহার করব, প্লাস চিহ্ন ব্যবহার করব। যেহেতু এখানে বোঝাচ্ছে যে সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, তাই আমাদের 2000-এর আগে প্লাস চিহ্ন দিয়ে এই সংখ্যাটা লিখতে হবে। আমাদের প্রশ্নে আছে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। এখানে এই চিহ্নটাই কিন্তু এই প্রশ্নের মূল উদ্দেশ্য, আমরা চিহ্ন ঠিক মতো বুঝছি কিনা। তাহলে এখানে যেহেতু সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, তাই এটার সামনে প্লাস চিহ্ন হবে। তারপরে খ নাম্বারে আসি, একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। আমি সমুদ্রপৃষ্ঠ থেকে আগের অঙ্কে বলেছিলাম যদি উপরের দিকে হয় তাহলে তার সামনে প্লাস চিহ্ন বসবে, আর যদি নিচের দিকে হয় তাহলে তার সামনে মাইনাস চিহ্ন বসবে। যেহেতু এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে, সুতরাং এটার আগে মাইনাস চিহ্ন বসবে, -800। তারপরে বলা হচ্ছে যে 200 টাকা ব্যাংকে জমা। আমি ব্যাংকে জমা রাখলাম, জমা রাখলে কিন্তু ক্ষতি হয় না, বরঞ্চ আরও লাভ আসে, আমাদের একটা মুনাফা পাই টাকা থেকে। তাহলে যেহেতু জমা রাখলাম তাই এটার আগেও প্লাস চিহ্ন হবে, +200। তারপরে বলা হচ্ছে 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া। যদি আমি ঋণ নিই, এই আগের অঙ্কটার ক্ষেত্রে যেরকম হলো যে আমি জমা রাখলাম, জমা রাখলে কি হবে, ওইখানে আমি মুনাফা পাবো। কিন্তু আমি যদি ব্যাংক থেকে ঋণ নিই তাহলে ব্যাংক তো আমার কাছ থেকে 700 টাকা ফেরত পাবে, পাশাপাশি আমার যদি টাকা দিতে দেরি হয় ওই ঋণের উল্টা আবার আমাদের ওই সুদ দিতে হয়, ঋণের জন্য সুদ দিতে হয়, সেই ক্ষেত্রে আমার ক্ষতি হয়ে যাবে। তাই ক্ষতি হলে সেই সংখ্যাটার আগে মাইনাস চিহ্ন বসবে, এখানে হবে -700। এই হলো আমাদের 2 নাম্বার অঙ্কগুলোর উত্তর। এখন আমরা এই অনুশীলনীর মূল যে অঙ্ক 3 নাম্বার, আমরা 3 নাম্বার অঙ্কে চলে যাব। একটু লক্ষ্য করি আমরা, এটা হচ্ছে যে আমাদের বীজগণিতের শুরুর অধ্যায়ে আমি আগে বলেছিলাম, এবং মূল বিষয়টা এই অঙ্কের মধ্যে নিহিত আছে। এটা যদি আমরা ঠিক মতো বুঝতে পারি তাহলে আমরা বীজগণিতে ভালোভাবে প্রবেশ করতে পারবো। যদি আমরা এই অঙ্কগুলো ঠিক মতো বুঝতে পারি, যদি আমরা এখন সংখ্যা রেখা, এখানে একটা কথা উল্লেখ আছে যে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো, সংখ্যা রেখাটা যদি আমরা ঠিক মতো বুঝতে পারি তাহলে আমাদের বীজগণিত খুবই ইজি হয়ে যাবে, আমরা খুব সহজে বীজগণিতের অঙ্কগুলো করতে পারবো। তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে সংখ্যা রেখায় স্থাপন করো। এখন আমরা আগে বুঝবো যে সংখ্যা রেখাটা কি জিনিস। সংখ্যা রেখাটা কি জিনিস, দেখো আমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ে এসেছি যে শুধু আমাদের অঋণাত্মক বা ধনাত্মক সংখ্যা আমরা যেগুলো পড়ে এসেছি 1, 2, 3, 4, 50, 100, 500, 700 এই ধরনের, কিন্তু আমরা শুধু এই যে এক পাশের অঙ্কগুলো পড়ে আসছি। আমাদের স্বাভাবিক সংখ্যা যেসব আছে, এই স্বাভাবিক সংখ্যার এক অংশ আমরা পড়ে এসেছি, আরেকটা অংশ বাকি আছে, আরেকটা অংশ আমরা এখন পড়ব, সেটা সংখ্যা রেখার মাধ্যমে বুঝে আমরা সেই অঙ্কগুলা করব। যে পূর্ণ সংখ্যা, আমার একটু ভুল হয়ে গেছে ওখানে, পূর্ণ সংখ্যার একটা অংশ আমরা পড়ে এসেছি, আর একটা অংশ এখন আমরা এখানে বুঝবো। সেটা হচ্ছে যে সংখ্যা রেখা তাহলে কি জিনিস দাঁড়ালো, আমরা যেসব
আমাদের যে সংখ্যাগুলো আছে, আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা আর একটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। এখন আমরা কথা দিয়ে বুঝবে না, আমি এখনই বুঝাবো এগুলা। ঋণাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যা, যেসব সংখ্যার আগে যোগ চিহ্ন থাকে, প্লাস চিহ্ন থাকে, সেই সব সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা, এবং যেসব সংখ্যার আগে বিয়োগ চিহ্ন থাকে সেই সব সংখ্যাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। এখন সংখ্যা রেখায় এই ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাটা আমরা স্থাপন করব, এবং যে রেখার উপর এই ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলো স্থাপন করে দেখানো হয় সেই রেখাটাকে বলা হয় সংখ্যা রেখা। এই অঋণাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় সংখ্যা রেখা। অথবা আমরা বলতে পারি পূর্ণ সংখ্যাকে যে রেখার মাধ্যমে প্রকাশ করা যেতে পারে তাকে বলা হয় সংখ্যা রেখা। তো আমরা সংখ্যা রেখায় চলে আসি। সংখ্যা রেখাটা হচ্ছে মূলত এরকম একটা রেখা। তাহলে এরকম একটা রেখা আছে, যে রেখার মাঝ বরাবর আমরা 0, এই অঙ্কটাকে আমরা ধরে নেব 0। এই 0 থেকে আমরা ডান পাশে যদি যাই তাহলে এগুলা হচ্ছে অঋণাত্মক, অর্থাৎ যোগ চিহ্নওয়ালা সংখ্যা। +1 +2 +3 +4 +5 +6 +7 +8 ইত্যাদি। আমরা এদিকে যতদূর ইচ্ছা যেতে পারি। আর এদিকে যদি আমরা আসি সংখ্যা রেখা থেকে, এটা কোন দিক হলো? সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে এটা হচ্ছে ডান দিক, আর সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে এটা হচ্ছে বাম দিক। আমরা বাম দিকে যত যাব সংখ্যার মান তত কমতে থাকবে। এটা হচ্ছে -1, এটা হবে -2, এটা হবে -3, এটা হবে -4, এটা হবে -5, এটা হবে -6, এটা হবে -7, এটা হবে -8। এদিকে আমরা আরো যত যাব সব মাইনাস চিহ্নওয়ালা সংখ্যাগুলা এই পাশে থাকবে। তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এটা হচ্ছে সংখ্যা রেখা, এটা হলো সংখ্যা রেখা। সংখ্যা রেখার আমরা সবসময় এই মূল বিন্দু ধরবো, এই শূন্য বিন্দুটাকে। এই শূন্য বিন্দু থেকে আমরা যত ডান পাশে যাব আমাদের সংখ্যার মান তত বাড়তে থাকবে। ডান পাশে আমরা যত যাব শূন্য বিন্দু থেকে আমাদের সংখ্যার মান তত বাড়তে থাকবে, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু বাড়ছে। দেখো তোমরা, এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3, এখানে 4, আস্তে আস্তে বাড়ছে। আর শূন্য বিন্দু থেকে আমরা যত বাম পাশে আসব সংখ্যার মান তত কমছে। কিভাবে কমছে? এখানে আছে -1, -2। একটা বিষয় লক্ষ্য রাখবে তোমরা অবশ্যই, সংখ্যা যত বড়ই হোক তার সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সে উল্টে যায়, অর্থাৎ তত ছোট হয়ে যায়। যদি কোনো সংখ্যার সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে সে শূন্যর চেয়ে ছোট। এখন শূন্যর চেয়ে একটু ছোট হচ্ছে -1, তার চেয়ে একটু বেশি ছোট -2, তার চেয়ে একটু বেশি ছোট -3, তার চেয়ে একটু বেশি ছোট -4। এরকমভাবে আমরা যত শূন্য থেকে বাম দিকে যাব সংখ্যার মান তত ছোট হবে। দেখতে যত বড়ই হোক, কিন্তু তার সামনে যদি মাইনাস চিহ্ন থাকে সে তত ছোট হয়ে যাবে। দেখতে যত বড়ই হোক, সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সে তত ছোট। শূন্যর চেয়ে ছোট, শূন্যর চেয়ে ছোট হলে 1 এর চেয়ে ছোট হবে, 2 এর চেয়ে ছোট হবে, 3 এর চেয়ে ছোট হবে, 4 এর চেয়ে ছোট হবে। এই ডান পাশে সব সংখ্যার চেয়ে ছোট হবে। আবার এই পাশে যত দূরে যাবে, এই একদম লাস্ট সংখ্যাটা আমরা সংখ্যা রেখায় এখানে দেখতে পাচ্ছি, এই সংখ্যা রেখার লাস্ট সংখ্যাটা হচ্ছে -8। সে -8টা -7 এর থেকে ছোট, -6 এর থেকে ছোট, -5 এর থেকে ছোট, -4 এর থেকে ছোট, -3 এর থেকে ছোট, -2 থেকে ছোট, -1 থেকে ছোট। তো আমরা সংখ্যা রেখাটা, এই হচ্ছে সংখ্যা রেখা। আমরা সংখ্যা রেখায় মূল কথা হচ্ছে শূন্য থেকে আমরা যত ডান দিকে যাব আমাদের সংখ্যার মান তত বাড়বে, শূন্য থেকে আমরা যত বাম পাশে যাব আমাদের সংখ্যার মান তত কমতে থাকবে। মনে করি এটা হচ্ছে আমাদের একটা সংখ্যা রেখা। এখন আমরা প্রশ্নে চলে আসি। প্রশ্নে বলা হচ্ছে যে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। তাহলে আমাদের ক নাম্বার আছে হচ্ছে +5। এখন সংখ্যা রেখায় +5 আমরা কোথায় দেখতে পাচ্ছি? দেখো, শূন্য থেকে বাম পাশে গেলে প্রত্যেকটা সংখ্যার আগে আমাদের মাইনাস চিহ্ন আছে, তাই এ পাশে হওয়ার কোনো চান্স নাই।
তাহলে এই পাশে সব সংখ্যাগুলোর সামনে প্লাস চিহ্ন আছে। তাহলে এখানে +5টা কোথায় আছে? এইখানে আছে +5। তো +5 এর উপরে যে দাগ কাটা অংশটা আছে, এই দাগ কাটা অংশটাকে আমরা গোল করে নিব, নিয়ে এটা বৃত্ত দিয়ে ভরাট করে দেব। এটা হচ্ছে আমাদের ক নাম্বার অঙ্কের উত্তর হয়ে গেল। এটা +5, এই অঙ্কটার উত্তর হচ্ছে এইটা। তারপরে আবার বলা হচ্ছে -10। তাহলে খ নম্বরের জন্য আমরা আবার একটা সংখ্যা রেখা দাগাবো, -10। এটা সংখ্যা রেখা দাগালাম, দাগিয়ে এইখানে আমরা ধরলাম শূন্য বিন্দু আছে এইখানে, এ পাশেগুলা +1 +2 +3 +4 +5, আর এই পাশেরগুলো কি হবে? আগেরটার মতো -1 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10। তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে এই 10 বিন্দুটাকে -10 বিন্দুটাকে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে এখন আমরা এই সংখ্যা রেখার আমরা এই পাশে ডান দিকে, শূন্য থেকে ডান দিকেও গেলাম, শূন্য থেকে বাম দিকেও আসলাম, এরকম আমাদের সংখ্যার প্রয়োজনে আমরা যতদূর ইচ্ছা সংখ্যা রেখাটাকে নিতে পারি। তো যেহেতু এখানে বলা হচ্ছে যে -10, আমাদের -10 আমরা এইখান থেকে দেখা শুরু করি, পুরো রেখাটার মধ্যে -10 আছে এইখানে, তাই আগের অঙ্কটার মতো এখানে -10 এর উপরে যে দাগ কাটা অংশটা আছে এটাকে আমরা বৃত্ত দিয়ে ভরাট করে নেব। তাহলে এটা হলো আমাদের খ নাম্বারের অঙ্কের উত্তর। এখন আমরা গ নাম্বারে চলে যাব। আমরা এখানে শূন্য বিন্দু ধরলাম, এপাশে +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10, আর এই পাশে হবে আমাদের -1 -2 -3 -4 ইত্যাদি। আমাদের সংখ্যার প্রয়োজনে আমরা সংখ্যা রেখাটা দাগাবো। তাহলে এখন +8 আমরা কোথায় দেখতে পাচ্ছি? পুরা সংখ্যা রেখার মধ্যে +8 এখানে একটাই আছে, সেটা হচ্ছে কোথায়? এইখানে। আর এই সংখ্যা রেখার এই 8-এর উপর যে দাগটা আছে, দাগটাকে আমরা বৃত্ততে ভরাট করে নিব, নিয়ে আমরা পূরণ করব। তাহলে এটাই হচ্ছে আমাদের গ নম্বর অঙ্কের উত্তর। তাহলে আমাদের গ নম্বরটা হয়ে গেল। তাহলে আমাদের ঘ নম্বরে বলা হচ্ছে -1। এই -1 এই সংখ্যাটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব। তাহলে পুরো সংখ্যা রেখার মধ্যে -1 একটাই আছে, সেটা কোথায়? সেটা এখানে। এখানে আমরা বৃত্তটা ভরাট করে দেব, ভরাট করে দিয়ে পূরণ করে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের ঘ নম্বর অঙ্কের উত্তর। তাহলে আমাদের অঙ্ক হচ্ছে -6কে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। আমরা সংখ্যা রেখা দাগিয়েছি, এই পাশে শূন্য থেকে ডান দিকে আমরা +5 পর্যন্ত গিয়েছি, আর বাম দিকে আমরা -6 পর্যন্ত গিয়েছি, কারণ হচ্ছে অঙ্কে বলা হচ্ছে -6কে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে -6 আছে এখানে, তাহলে এখানকার এই উপরের দাগ কাটা অংশটা আমরা বৃত্ত দিয়ে ভরাট করে দেব, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। এরকমভাবে যত ধরনের সংখ্যা বলবে সংখ্যা রেখায় স্থাপন করো, সেই এরকমভাবে আমরা সংখ্যা রেখা একটা দাগাবো, দাগিয়ে যে সংখ্যাটা স্থাপন করতে বলবে সেই সংখ্যার উপরে যে এরকম দাগ কাটা অংশ থাকবে, এরকম দাগ কাটা অংশটা বৃত্ত দিয়ে ভরাট করে দিয়ে আমরা পূরণ করে দেব। তাহলে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করা এই অঙ্কগুলা হয়ে যাবে। তাহলে আমাদের আজকে 3 নম্বর পর্যন্ত হলো। বাকি অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে পর্বের মাধ্যমে তোমাদেরকে আমি করে দেখাবো। তোমরা আশা করি ভালোভাবে শিখতে পারবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।